আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি 2024 সালে বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা। এটি ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক এবং বর্তমানে সুইটেবল এন্ট্রি জোনে রয়েছে। আর এই স্টকটিতে ইনভেস্ট করলে বছর শেষে ভালো ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ক্যাপিটাল গেইন হওয়ারও সম্ভাবনা বেশি। আর যে স্টকটি আজকের আলোচনায় আমরা কভার করব সেটি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। কেন এই স্টকটিতে আজ আমরা ফোকাস করছি আলোচনাটি শেষে জানতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই স্টকটির বর্তমান অবস্থান এবং এই স্টকটিতে ইনভেস্ট করলে ভবিষ্যতে কতটা ডিভিডেন্ড গেইন এবং ক্যাপিটাল গেইন আসতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই বাংলাদেশ সাবমেরিন কেবলের গুরুত্বপূর্ণ কিছু ফান্ডামেন্টাল দিক তুলে ধরছি। এই কোম্পানিটির টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে প্রায় 16,49,00,000। এটি মিডিয়াম সাইজের একটি কোম্পানি। আর 2023 সালে এই কোম্পানিটি 51% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল। রানিং ইয়ারে ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটির আর্নিং 3 টাকা 88 পয়সা। আর বর্তমানে এই কোম্পানিটির পি রেশিও 14.10। ইনভেস্টমেন্ট করার জন্য এটি একটি গুড ইন্ডিকেশন। গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি আমরা দেখি, 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমরা এই কোম্পানিটির আর্নিং লক্ষ্য করছি এবং 2019 সালের সাথে 2023 সালের আমরা লক্ষ্য করছি একটা হিউজ গ্রোথ হয়েছে এই 5 বছরে। যেখানে 2019 সালে এই কোম্পানিটির আর্নিং ছিল 3 টাকা 55 পয়সা, সেখানে 2023 সালে 15 টাকা 19 পয়সা। সো 5 বছরে কিন্তু হিউজ গ্রোথ এই কোম্পানিতে হয়েছে আর্নিংয়ের দিক থেকে বিবেচনা করলে। আর বর্তমানে এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু 85 টাকা 5 পয়সা। 2023 সালে এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হয়েছে 2.33%। আর এই কোম্পানিটির শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখি, গভর্নমেন্ট পোর্শনে রয়েছে 73.84%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 15.63%, ফরেন পোর্শনে রয়েছে 2.75%, আর পাবলিক পোর্শনে রয়েছে শুধুমাত্র 7.78%। সো শেয়ার হোল্ডিং স্ট্রাকচারও কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে এটি একটি গুড কোম্পানি। পাবলিক পোর্শনে যত বেশি কম শেয়ার থাকবে এই কোম্পানিটির প্রাইস অ্যাকশনও কিন্তু দ্রুত হবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা তুলে ধরছি। 2018 সালে এই কোম্পানিটির টোটাল রেভিনিউ ছিল প্রায় 140 কোটি 50 লাখ। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি 2021 সালে 344 কোটি 85 লাখ প্রায়। সো রেভিনিউতে গত 4 বছরে কিন্তু হিউজ গ্রোথ রয়েছে। আরেকটি খুব সুন্দর দিক হলো এই কোম্পানিটির কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস যদি আমরা দেখি, এই কোম্পানিটি 2018 সালে প্রায় 61 কোটি 27 লাখ তাদের খরচ হয়েছিল, সেখানে 2021 সালে 59 কোটি 99 লাখ প্রায় খরচ হয়েছে। সো গত 5 বছরে তাদের কিন্তু কস্ট অফ সেলস অনেক কমে গেছে। ইউজুয়ালি সচরাচর আমরা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেটা দেখি, সেলস বেড়ে যাওয়ার পর কস্ট অফ গুড সোল্ড কিংবা কস্ট অফ সার্ভিস সেলসও কিন্তু বেড়ে যায় অনেক। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সেটি বাড়েনি, বরঞ্চ কিছুটা কমেছে, যার প্রেক্ষাপটে তাদের গ্রস প্রফিট অনেকটা বেড়ে গেছে। আমরা এখানে লক্ষ্য করছি 2018 সালে যেখানে প্রায় 79 কোটি 22 লাখের মতো তাদের গ্রস প্রফিট ছিল, সেখানে 2021 সালে 284 কোটি 86 লাখের মতো তাদের গ্রস প্রফিট হয়েছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটি কিন্তু চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। গ্রোথ ওরিয়েন্টেড একটি কোম্পানি, আবার অন্যদিকে চিন্তা করলে এটি কিন্তু একটি মনোপলি কোম্পানি, কেননা বাংলাদেশে সমস্ত ব্যান্ডউইথ এই কোম্পানিটি প্রদান করে। আর এই কোম্পানিটি ফিউচারে গ্রোথ পার্সপেক্টিভ অনেক বেশি, কেননা আইটি সেক্টরটি বর্তমান বিশ্বে একটি গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের জনজীবনে আইটির অ্যাপ্লিকেশন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। সো কামিং ডেজগুলোতে এই কোম্পানিটি আরও ফ্লারিশ করবে, আরও গ্রোথ হবে আমরা এক্সপেক্ট করছি। আর ইনভেস্টমেন্ট করার জন্য এই কোম্পানিটি ভালো মানের একটি কোম্পানি। এখন আমরা এই কোম্পানিটির টেকনিক্যাল পার্ট কভার করব। আমরা প্রথমে উইকলি চার্টে দেখে নিচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের
বর্তমান অবস্থান। বর্তমানে এই কোম্পানিটি 166 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে এবং ক্লোজ হয়েছে আজকে এই প্রাইসেই। আর 2013 সালে এই কোম্পানিটির অল টাইম হাই ছিল প্রায় 293 কিংবা 94 এবং এই পয়েন্ট থেকে কিন্তু বড় রকমের পতন হয়েছিল। 2018 সালে এই কোম্পানিটি একবার 72 টাকা কিংবা 74 টাকা এই জোনটিতে চলে আসে এবং এখান থেকে ছোটোখাটো একটা রিভার্সাল হয়, 175 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং এরপর কিন্তু করোনার সময় কিংবা করোনার পরপরই আবার একটা পতন হয় এই জোনটিতে, বিশেষ করে 72 কিংবা 3 এই জোনটিতে সাপোর্ট নেয় এবং আবারও ঘুরে দাঁড়িয়েছে। সো করোনার আগে এই স্টকটি একবার ফল করেছিল, সাবস্টেনশিয়াল ফল, যেটি 73 কিংবা 74 এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং এরপর প্রবাবলি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরপরই মার্কেট যখন প্যানিকড হয় তখন কিন্তু এই স্টকটি আবারও 70 কিংবা তার আশেপাশে এই জোনটিতে সাপোর্ট নেয় এবং ঘুরে দাঁড়িয়েছে। রিসেন্টলি স্টকটি অল টাইম হাই ছিল, রিসেন্ট হাই ছিল 254 এবং এই জোন থেকে কিন্তু আবারও এখন আমরা লক্ষ্য করছি একটা বড় রকমের পতন ঘটল। সো রিসেন্ট যে হাইটি করেছে এই কোম্পানিটি সেটি হলো 254 কিংবা 5। এই জোন থেকে এখন অলমোস্ট 50%-এর মতো রিট্রেস করেছে। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা লক্ষ্য করছি 50% যে রিট্রেসমেন্ট সাইকেল সেটি প্রাইস পয়েন্ট লেভেল 163.3 এবং তার কিছুটা কাছাকাছি অবস্থানে এসে ক্লোজ হলো আজ দিন শেষে। সো রিসেন্ট যে হাইটি করেছিল সেখান থেকে অলমোস্ট 50% ডিসকাউন্টে এই স্টকটি বর্তমানে পাওয়া যাচ্ছে। সো ইনভেস্টমেন্ট করার জন্য এটি হতে পারে একটি গুড এন্ট্রি, তবে স্টকটি আরও কয়েকদিন যদি আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি আমরা অ্যাকুমুলেট করি সেটা ভালো হতে পারে, কারণ মার্কেট যেহেতু কিছুটা ভোলাটাইল, সেক্ষেত্রে কিছুটা আপ ডাউন হতে পারে এবং এই স্টকটি যদি ফার্দার আরও কিছুটা রিট্রেস হয় সেক্ষেত্রে আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি ইনভেস্ট করলে আমাদের একটা ভালো অ্যাভারেজ প্রাইস হতে পারে। সো এই কোম্পানিটির এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হলো 163.3। এই জোনটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, 50% রিট্রেসমেন্ট সাইকেল এবং প্রাইস পয়েন্ট লেভেলও আমরা লক্ষ্য করছি এখানে একটি সাপোর্ট ছিল 173 কিংবা 4-এ। এই সাপোর্টটিকে আজকে রেসপেক্ট না করে আরও কিছুটা নিচে নেমে আসে। সো নেক্সট উইক এই স্টকটি হয়তো এই যে সাইকেলটি রয়েছে এই সাপোর্টটিকে হয়তো একবার রিটেস্ট করবে এবং এখান থেকে রিটেস্ট করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আর সেল প্রেশারের দিক থেকে আমরা যদি বিচার করি, এই স্টকটি যে ভলিউমের ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এই উইকে যে সেলটি হয়েছে এটি আসলে নগণ্য। সো সেল প্রেশার কিন্তু আমরা সে অর্থে এই স্টকটিতে দেখতে পাচ্ছি না। এখানে হয়তো কিছু প্যানিক সেল, কিছু ফিয়ার সেল অথবা কিছু ফোর্স সেল হয়েছে। তবে এই স্টকটি ট্রেডিংয়ের জন্য সুইটেবল নাও হতে পারে, কিংবা যারা একটু সময় নিয়ে ট্রেড করতে চান 3 মান্থস কিংবা 6 মান্থ পিরিয়ডের জন্য, তাদের জন্য হয়তো সুইটেবল হতেও পারে। বাট ডে টু ডে ট্রেড করার জন্য এই স্টকটি তেমন একটা সুইটেবল নাও হতে পারে, কারণ এই ধরনের স্টকগুলো খুব বেশি প্রাইস অ্যাকশন ডেইলি বেসিস হয় না। সো যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্ট না, তবে ডিউ টু মার্কেট সার্কামস্টেন্স এই স্টকটি স্টিল এই স্টকটিতে আমরা কিছু ভলাটিলিটি হয়তো আরও সামনের দিনগুলোতে আরও দেখতে পারি। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 163.3, এখানে একটি সাপোর্ট নেবে এবং এর পরের সাপোর্টটি 163 হচ্ছে 50% রিট্রেসমেন্ট সাইকেল, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি রয়েছে 152 কিংবা 3-তে প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট এবং তারও আগে 157-এর দিকেও কিছুটা সাপোর্ট রয়েছে এবং ফাইনালি 141.5 এটি হচ্ছে খুব চমৎকার একটি জোন এন্ট্রি নেওয়ার জন্য। তবে মার্কেট এই অপরচুনিটিটা বর্তমানে দিবে কি না সেটা একটা ব্যাপার, কারণ এইসব সময় মার্কেট যখন ডাউন হয়েছিল তখন কিন্তু মার্কেটে যথেষ্ট রকম প্যানিক ছিল, আনসার্টেনিটি কাজ করছিল, গ্লোবালি একটি সমস্যা আমরা লক্ষ্য করেছি, সাপ্লাই চেনের কিছু সমস্যা হয়েছিল, হিউজ ইনফ্লেশনারি প্রেশার ছিল। বাট এই সমস্যাগুলো কিন্তু এখন কেটে গেছে, মার্কেটে কিন্তু এখন ওই ধরনের আনসার্টেনিটি নেই, যার কারণে এই অপরচুনিটিটা আমরা নাও পেতে পারি 141.5-এর এই সাইকেলটিতে হয়তো নাও আসতে পারে কিংবা আসতেও পারে। যদি আসে আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি এই স্টকটি কিনে অ্যাভারেজ ডাউন করতে পারি।
এখন এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই, এই স্টকটিতেও ভালো ডিভিডেন্ড গেইন এই স্টকটিতে অবশ্যই আমরা লক্ষ্য করেছি লাস্ট ইয়ার এটি 2023-তে 51% ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল এবং বর্তমান যে আর্নিংয়ের ধারাবাহিকতা আমরা আশা করছি রানিং ইয়ারও তারা হয়তো এই ধরনের ডিভিডেন্ড দিতে সক্ষম হবে। এখন হচ্ছে কতটা ক্যাপিটাল গেইন এই কোম্পানিতে আমরা যদি ইনভেস্ট করি কতটা ক্যাপিটাল গেইন হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইম ফ্রেমটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো যারা 1 বছর কিংবা এর আশেপাশে কোনো প্যাসেজ অফ টাইমের জন্য যারা ইনভেস্ট করতে ইন্টারেস্টেড তাদের জন্য ফার্স্ট টার্গেট আমরা সেট করব 295। সো 1 বছর কিংবা তার কম বেশি সময়ের জন্য যারা ইনভেস্ট করছেন এই স্টকটির ফার্স্ট টার্গেট হচ্ছে 295। আর যারা 2 থেকে 3 বছর মেয়াদে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 432। এই স্টকটি আমরা যেটা ফোকাস করছি, এই স্টকটি 2025 সালে তার যে অল টাইম হাই ছিল এই হাইটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করবে এবং সেটি হতে পারে 432 কিংবা 430। সো একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি, এই কোম্পানিটিতে যে পরিমাণ মোমেন্টাম ক্রিয়েট হয়েছে আর্নিংয়ের দিক থেকে, সে পরিমাণ কিন্তু প্রাইস অ্যাকশনে কিন্তু তার রিফ্লেকশন আমরা এখনও দেখতে পাচ্ছি না। বাট মার্কেট যখন গতিশীল হবে, মার্কেট যখন স্ট্রং হবে, সেই রিফ্লেকশনটা প্রাইস অ্যাকশনে অবশ্যই আমরা দেখতে পাবো। সো বন্ধুরা, বাংলাদেশ সাবমেরিন কেবল এই কোম্পানিটি নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।